আসসালামু আলাইকুম। ডিপ্লোমা হেল্প জোনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমি কেমিস্ট্রির প্রথম অধ্যায়ে কোয়ান্টাম সংখ্যা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। কোয়ান্টাম সংখ্যাটা কি, কত প্রকার এবং কিভাবে আমরা জানবো কোয়ান্টাম সংখ্যা, এই বিস্তারিত নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওটিতে। তো দেখো, আজকে আমরা শিখবো কোয়ান্টাম সংখ্যাটা কি, তাই না? আচ্ছা, কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা, এই কোয়ান্টাম সংখ্যাটা কি এটা আমাদের জানতে হবে। কোয়ান্টাম সংখ্যা কি, তাই না? আচ্ছা, কোয়ান্টাম সংখ্যা হলো কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের কক্ষপথের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং ঘড়ির কাঁটার দিকে বা বিপরীতে ঘুরছে তা নির্ণয় করার জন্য যে সকল রাশি ব্যবহৃত হয় তাকে কি বলা হয়? কোয়ান্টাম সংখ্যা বলা হয়। আমি যদি একটু ভাষায় লিখতে যাই, কোনো কোন মৌলে ইলেকট্রন বিন্যাসের কক্ষপথের কক্ষপথের আকার, আকৃতি, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের কক্ষপথের আকার, আকৃতি ত্রিমাত্রিক 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 দিক এবং ঘড়ির কাঁটার দিকে বা বিপরীতে দেখো কি বলছি, যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের কক্ষপথের আকার, আকৃতি ত্রিমাত্রিক দিক এবং ঘড়ির কাঁটার দিকে বা বিপরীতে ঘুরছে তা নির্ণয় তা নির্ণয় করার জন্য যে সকল রাশি ব্যবহৃত হয়, যে সকল রাশি ব্যবহৃত হয় তাকে কি বলা হয়? কোয়ান্টাম সংখ্যা বলা হয়। কোয়ান্টাম সংখ্যা বলা হয়। তোমরা খাতার মধ্যে সুন্দর করে এটা নোট করে নিবা, ঠিক আছে? কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের কক্ষপথের আকার, আকৃতি, তারপর হচ্ছে ত্রিমাত্রিক দিক এবং ঘড়ির কাঁটার দিকে বা বিপরীতে ঘুরছে তা নির্ণয় করার জন্য যে সকল রাশি ব্যবহৃত হয় তাকে কি বলা হয়? তাকে কোয়ান্টাম সংখ্যা বলা হয়। ত্রিমাত্রিক, বানানটা ভুল হয়েছিল, ত্রিমাত্রিক, ঠিক আছে? ত্রিমাত্রিক দিক এবং ঘড়ির কাঁটার দিকে বা বিপরীতে ঘুরছে তা নির্ণয় করার জন্য যে সকল রাশি ব্যবহৃত হয় তাকে কি বলা হয়? কোয়ান্টাম সংখ্যা বলা হয়। এটা সুন্দর করে তোমরা কোয়ান্টাম সংখ্যা কাকে বলে এটা লিখবা। যদি সংখ্যা আসে এটাই তোমরা লিখে দিলেই এনাফ, আর কিছু লেখা লাগবে না। এখন আমরা দেখব কোয়ান্টাম সংখ্যা কত প্রকার। কোয়ান্টাম সংখ্যা কত প্রকার এটা দেখব। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 প্রকার। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কত প্রকার? 4 প্রকার। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম। তারপর 2 নাম্বার হচ্ছে সহকারী কোয়ান্টাম,
সহকারী কোয়ান্টাম। আচ্ছা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, তৃতীয় হচ্ছে ম্যাগনেটিক ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, তারপর হচ্ছে 4 নাম্বার হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তো দেখো আমরা কোয়ান্টাম সংখ্যা কত প্রকার জানি, একটা প্রধান কোয়ান্টাম সংখ্যা জানি, একটা সহকারী কোয়ান্টাম সংখ্যা জানি, আর একটা কি জানি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, আর একটা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এখন আমরা এই প্রধান কোয়ান্টাম সংখ্যা অথবা প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আমরা এন দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? এন দ্বারা প্রকাশ করি। এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা অথবা অথবা হচ্ছে অ্যাজিমথল কোয়ান্টাম সংখ্যা, এটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা, এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে আমরা এম দ্বারা প্রকাশ করি। এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা অথবা স্পিন কোয়ান্টাম সংখ্যাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, এই হচ্ছে আমার কোয়ান্টাম সংখ্যা কত প্রকার? 4 প্রকার। এই 4 প্রকারে আমি ভাগ করতে পারি। এখন আমরা দেখব এই প্রধান কোয়ান্টাম সংখ্যাটা কাকে বলে, কি এবং কিভাবে তা নির্ণয় করা হয়, এগুলো আমরা এই 4টারই দেখব। ঠিক আছে, আমরা কোয়ান্টাম সংখ্যা কত প্রকার এটা তো জেনে নিলাম, তাই না? এখন আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যাটা কি এটা আমরা ভালো করে বিস্তারিত জানবো। ঠিক আছে, প্রধান কোয়ান্টাম সংখ্যা আমরা কি জানবো এখন? প্রধান কোয়ান্টাম সংখ্যাটা জানবো, তাই না? আচ্ছা, এই প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে আমি তোমাদেরকে বলতেছি, তোমরা খাতার মধ্যে কাউন্ট করবা। আমি যা যা বলবো তোমরা তাইটাই কি করবা? কাউন্ট করবা। ঠিক আছে, এই প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? এটা হচ্ছে যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা আকার নির্ণয় করা হয় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। ঠিক আছে, আমি যা বললাম তোমরা খাতার মধ্যে তাই লিখো। আমি আরেকবার রিপিট করতেছি। ঠিক আছে, যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনের কক্ষপথের আকার নির্ণয় করা হয় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। ঠিক আছে, তারপর লিখো প্রধান একে এন দ্বারা, মানে ছোট হাতের এই যে একে কি দ্বারা প্রকাশ করা হয়? ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয়, এটাও লিখো। ঠিক আছে, তারপর লিখলে না? তারপর দেখো এন এর মান যদি এন এর মান যদি 1 2 3 4 হয়, এটা তোমরা লিখবা যে কাকে বলে, তো লিখছো। তারপর লিখবে একে এন দ্বারা, ছোট হাতের কি দ্বারা? এই এন দ্বারা প্রকাশ করা হয়। তারপর লিখবা এন ইকুয়াল 1 2 3 4 হলে, তারপর দেখো এন ইকুয়াল যখন 1 হবে তখন এরকম করে দিবা প্রথম কক্ষপথ। ঠিক আছে, তারপর ইকুয়াল দিয়ে এই প্রথম কক্ষপথটাকে কে দ্বারা প্রকাশ করা হয়? প্রথম কক্ষপথকে আমরা কি দ্বারা প্রকাশ করি? কে দ্বারা প্রকাশ করি। তারপর এন ইকুয়াল যখন 2 হবে, তখন কি হবে? দ্বিতীয় কক্ষপথ হবে। তখন কি হবে? দ্বিতীয় কক্ষপথ। এই দ্বিতীয় কক্ষপথকে আমরা এল দ্বারা প্রকাশ করি। দ্বিতীয় পথকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এল দ্বারা প্রকাশ করি। তারপর দেখো এই যে আমি যদি তৃতীয় এন ইকুয়াল 3 লিখি, এন ইকুয়াল কি লিখি? 3 লিখি, তাহলে আমার তৃতীয় কক্ষপথ হবে। তৃতীয় কক্ষপথ হবে। এই তৃতীয় কক্ষপথকে আমরা এম দ্বারা প্রকাশ করি। তৃতীয় কক্ষপথকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এম দ্বারা প্রকাশ করি। তারপর দেখো এন ইকুয়াল 4 হলে আমরা চতুর্থ কক্ষপথ হিসেবে ধরি। এন ইকুয়াল 4 হলে কি হবে? আমরা চতুর্থ কক্ষপথ হবে। এই চতুর্থ কক্ষপথকে আমরা এন দ্বারা প্রকাশ করি। এটাই হচ্ছে আমার কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা। এই প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে প্রত্যেকটা কক্ষপথে 2n স্কোয়ার সংখ্যক। আবার বলি, এই যে কে এল এম এন এগুলা একটা কি কক্ষপথ না? সেল, তাই না? এই প্রত্যেকটা কক্ষপথে 2n স্কোয়ার সংখ্যক ইলেকট্রন ঘুরছে। তাহলে আমরা বলতে পারি যে প্রত্যেক
কক্ষপথে 2n² সংখ্যক ইলেকট্রন দেখো প্রত্যেক কক্ষপথে 2n² সংখ্যক কি হচ্ছে ইলেকট্রন ঘুরছে। তাহলে প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন ঘুরছে? তাহলে দেখো n ইকুয়াল যখন 1 হলো, n ইকুয়াল কত হলো 1 হলো, তার মানে কি প্রথম কক্ষপথ না? প্রথম কক্ষপথ, প্রথম কক্ষপথে n এর মান এখানে কত? n এর মান 2 না? n এর মান যেহেতু 2, তাহলে এই n এর জায়গায় আমরা কি দিলাম? স্কোয়ার দিলাম। n এর জায়গায় কি দিলাম? 1 দিলাম। 1 এর পর স্কোয়ার দিলে কত? 1। 1 কে 2 দিয়ে 1 কে গুণ করলে 2, মানে প্রথম কক্ষপথে আমার দুইটা ইলেকট্রন ঘুরছে। প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন ঘুরছে? দুইটা ইলেকট্রন ঘুরছে। ঠিক আছে, এখন আমার যে n ইকুয়াল যে 2 হয়, তাহলে দ্বিতীয় কক্ষপথ, তাহলে দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন ঘুরছে? তাহলে 2 ইন্টু 2 এর উপর স্কোয়ার, তার মানে 2 এর উপর স্কোয়ার দিলে 4, 4 দুগুণ মানে 4 দুগুণ কত হচ্ছে? 8, তার মানে 8। দেখো দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন ঘুরছে? 8টা ইলেকট্রন ঘুরছে। এখন যদি n ইকুয়াল যদি 3 হয়, তাহলে তৃতীয় কক্ষপথ, আচ্ছা তৃতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন ঘুরছে? 3 এর উপর স্কোয়ার দিলে 3 3 9, আর 9 দুগুণ 18, তার মানে তৃতীয় কক্ষপথে 18টা ইলেকট্রন ঘুরছে। এইভাবে n ইকুয়াল 4 হলে কয়টা ইলেকট্রন ঘুরছে এটা তোমরা বের করবা। ঠিক আছে, 3টা পর্যন্ত দিলেই এনাফ। ঠিক আছে, তো এই হচ্ছে আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা। এইভাবে তোমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যাটা কি জানতে হবে, এবং যখন রচনামূলক প্রশ্নে আসবে যে কোয়ান্টাম সংখ্যা কি ব্যাখ্যা করো, ঠিক আমি যেভাবে তোমাদেরকে বলে দিলাম তোমরা ঠিক সেইভাবেই তোমরা লিখবা। ঠিক আছে, তো দেখো এটা আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা গেল, তাই না? এখন তো আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা আছে। আচ্ছা এখন আমরা কি করব? সহকারী কোয়ান্টাম সংখ্যা লিখব। দেখবো সহকারী কোয়ান্টাম সংখ্যাটা কি। এখন দেখো সহকারী কোয়ান্টাম সংখ্যাটা কি, তাই না? আচ্ছা এখন দেখো সহকারী কোয়ান্টাম সংখ্যা, এই সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আমার এল, তাই না? এটা আমরা কি দ্বারা প্রকাশ করি? এল দ্বারা প্রকাশ করি। তাহলে দেখো আমি তোমাদের সংজ্ঞাটা বলে দিচ্ছি, তোমরা খাতার মধ্যে লিখো। ঠিক আছে, যে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে বা দ্বারা ইলেকট্রনের কক্ষপথের আকৃতি নির্ণয় করা হয় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। আবারও বলি, যে কোয়ান্টাম সংখ্যার দ্বারা ইলেকট্রনের কক্ষপথের আকৃতি নির্ণয় করা হয় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। তো দেখো সহকারী কোয়ান্টাম সংখ্যা আমরা জানলাম, তাই না? এখন লিখো একে এল দ্বারা প্রকাশ করা হয়। কি লিখবা? একে এল দ্বারা প্রকাশ করা হয়। তারপর লিখবা এল এর মান, এল এর মান এন এর মানের উপর নির্ভর করে। এল এর মান কিসের মানের উপর নির্ভর করে? এন এর মানের উপর নির্ভর করে। এল এর মান 0 হতে n-1 পর্যন্ত হতে পারে। ঠিক আছে, এল এর মানটা কি হচ্ছে? 0 হতে n-1 পর্যন্ত হতে পারে, এটা লিখবা। তাহলে এল এর মানটা কি হচ্ছে আমার? 0 হতে n-1 পর্যন্ত হয়, তাই না? এখন দেখো তাই যদি হয়, যখন আমার n এর মান 1 হবে, এখন আমার কি করতে হবে? l এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, যখন আমার n এর মান 1, যখন আমার n এর মান কত? 1 আসে, তখন আমার l এর মান কত হবে? n-1 না? আমরা কি জানি? n-1, তাহলে n এর মান হচ্ছে 1 - 1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে যখন আমার n এর মান 1 হবে তখন l এর মান কত হবে? 1 হবে। এই l এর মান কত হচ্ছে? 0 হচ্ছে। এই 0 কে আমরা s দ্বারা প্রকাশ করি। 0 কে আমরা কি দ্বারা প্রকাশ করি? s দ্বারা প্রকাশ করি। প্রকাশ করি। তাহলে দেখো এস এর মান কত?
এস এর অ্যাকুরেট মান হচ্ছে 0। এস এর অ্যাকুরেট মান কত হবে 0। আর এন এর মান যখন 1, মানে এন এর মান যখন 1 হচ্ছে প্রথম কক্ষপথে, তখন এল এর মান কত হচ্ছে 0 হচ্ছে। আবার এন এর মান যখন আমার 2 হবে, এন এর মান যখন আমার কি হবে 2 হবে, তখন এল এর মান কি হবে 2 - 1, তার মানে 1। এই 1 কে আমরা কি দ্বারা প্রকাশ করি, 1 কে আমরা পি দ্বারা প্রকাশ করি। এই 1 কে আমরা কি দ্বারা প্রকাশ করি, পি দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। আবার দেখো এন এর মান যখন আমার 3 হবে, তখন এল এর মান 3 - 1 ইকুয়াল হচ্ছে 2। এই 2 কে আমরা কি দ্বারা প্রকাশ করি, ডি দ্বারা প্রকাশ করি, এই ডি দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। এছাড়াও দেখো এন এর মান যখন আমার 4 হবে, এন এর মান কি হবে 4 হবে, তখন আমরা এল এর মানকে আমরা 4 - 1 করলে 3 হচ্ছে। এই 3 মানে হচ্ছে এফ। আমরা 3 মানে কি জানি, এফ জানি। এফ দ্বারা কি দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা প্রকাশ করা হয়, 3 কে আমরা এফ দ্বারা প্রকাশ করি। তাহলে দেখো আমরা এই সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা এস এর মান কত জানি, 0 জানি। তারপর পি এর মান কত জানি, 1 জানি। আর ডি এর মান কত জানি, 2 জানি। এবং এফ এর মান আমরা কত জানতেছি, 3 জানতেছি। এগুলো তোমরা খাতার মধ্যে পরীক্ষার মধ্যে লিখবা, তাহলে তোমাদের মার্ক কাটার কোনো সম্ভাবনা থাকবে না, ঠিক আছে। এই হচ্ছে আমার কি সহকারী কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। এখন আমরা দেখব ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে আমরা এম দ্বারা প্রকাশ করি। ম্যাগনেটিক কি কোয়ান্টাম, ঠিক আছে। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এম দ্বারা প্রকাশ করি, তাই না। আচ্ছা, আমি এখন বলবো সংখ্যাটা, তোমরা খাতার মধ্যে লিখবা, ঠিক আছে। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, যে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে মৌলের ইলেকট্রনের কক্ষপথের, আবার বলি, যে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে ইলেকট্রনের কক্ষপথের ত্রিমাত্রিক দিক বিন্যাস করা হয় বা ত্রিমাত্রিক দিক নির্ণয় করা হয়, তাকে কি বলা হয়, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বলা হয়। একে এম দ্বারা প্রকাশ করা হয়। একে কি দ্বারা প্রকাশ করা হয়, এম দ্বারা প্রকাশ করা হয়। এম এর মান এল এর মানের উপর নির্ভর করে। এম এর মান এল এর মানের উপর কি করে, নির্ভর করে। এম এর মান কি হবে, এম এর মান -L,0 হতে -L,0 হতে +L পর্যন্ত, প্লাস কি এল পর্যন্ত এর মানের কি হতে পারে, বিস্তৃতি হতে পারে। বুঝতে পারছি। আবার বলি, এম এর মান -L হতে 0 হতে +L পর্যন্ত কি বিস্তৃতি হতে পারে, ঠিক আছে। এখন এল এর মান যদি আমার 1 হয়, এল এর মান কি 1 হয়, তাহলে এম এর মান আমার কি হবে, আমি কি বলেছি -L পর্যন্ত। এল এর মান যদি 1 হয়, আচ্ছা এল এর মান আগে 0 হবে, আগে কি হবে, এল এর মান আগে 0 যদি হয়, এল এর মান কি একটা 0 যদি হয়, তাহলে আমার এম এর মান হবে 0। তাহলে কি হবে, এম এর মান হবে আমার 0। আবার এল এর মান যদি আমার 1 হয়, এম এর মান কি হয়, যদি আমার 1 হয়, তাহলে দেখো এম এর মান কি হবে, এই যে 1 আছে না, -1 +1, পর্যন্ত বিস্তৃতি হবে। মানে দেখো -1 দিয়ে শুরু, আবার কি +1 দ্বারা শেষ হচ্ছে, আর মাঝে যা যা আসবে তাই কিন্তু আমাদের কি লিখতে হবে। এখন এল এর মান যদি 2 হয়, এল এর মান কি 2 যদি হয়, তাহলে দেখো এল এর মান যদি 2 হয়, তাহলে এম এর মান কি হবে, এল এর মান যদি 2 হয়, তাহলে এম এর মান কি হবে, -2, -1, -0, +1, +2। তার মানে দেখো 2 যেহেতু আছে, এই যে +2 হতে -2 হতে একদম +2 পর্যন্ত তার বিস্তৃতি হচ্ছে। আমরা 0 মানে আমরা কি জানি, এস জানি না, সহকারী কোয়ান্টাম সংখ্যা। আবার 1 মানে আমরা কি জানি, আমরা 1 মানে জানি আমরা পি, তাই তো। আর
টু মানে আমরা কি জানি, ডি জানি, আর একটা থ্রি আসে না। এল এর মান যদি আমার থ্রি হয়, তাহলে দেখো এল এর মান যদি আমার কি হয়, থ্রি হয়, তাহলে আমরা বলতে পারি এম এর মান -3 -2 -1 কমা 0 কমা +1 +2 +3। তার মানে দেখো -3 থেকে বিস্তৃত হয়ে +3 পর্যন্ত তার কি বিস্তৃতি হচ্ছে। তার মানে 0 মানে হচ্ছে এস, 1 মানে হচ্ছে পি, আর 2 মানে হচ্ছে ডি, আর 3 মানে হচ্ছে এফ, তাই না? তাহলে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর ভিত্তি করে আমরা কি পাচ্ছি, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখন হচ্ছে আর একটা হচ্ছে আমরা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, তাই না? এখন আমরা কি শিখবো, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এগুলো তোমরা যা যা আমি খাতার মধ্যে মুখে বলতেছি এবং বোর্ডের মধ্যে লিখে দিচ্ছি, এগুলো তোমাদের সবকিছুই তোমাদের কি করতে হবে, লিখতে হবে, নোট করতে হবে। যদি নোট না করো তাহলে তুমি কোয়ান্টাম সংখ্যা আবার ভুলে যেতে পারো। ঠিক আছে, এখন দেখো আমরা কি দেখবো, আমরা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা কি দেখবো, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, এই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা কাকে বলে এটা আমাদের সর্বপ্রথম জানতে হবে। তাই তো আমি যা যা তোমাদেরকে বলবো তোমরা তাই তাই খাতার মধ্যে কাউন্ট করবা। লেখো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, যে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে বা সংখ্যার দ্বারা ইলেকট্রনের কক্ষপথের কক্ষপথ ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে তাকে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বলে। আবার বলি, যে কোয়ান্টাম সংখ্যার দ্বারা কক্ষপথের ইলেকট্রনের কক্ষপথ ঘড়ির কাঁটার দিকে অথবা বিপরীত দিকে ঘুরছে তা নির্ণয় করা হয়, তাকে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বলে। ঠিক আছে, একে এস দ্বারা প্রকাশ করা হয়। একে কি দ্বারা প্রকাশ করা হয়, এস দ্বারা প্রকাশ করা হয়। আর যখন ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, দেখো ঘড়ির কাঁটার দিকে ঘুরলে তার মান হবে +12। কি বললাম, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে কি হবে, +12। তাহলে এস এর মান কি হচ্ছে, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে তার +12 হয়ে যাচ্ছে। আবার দেখো ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে -12। এই হচ্ছে তোমাদের ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার ব্যাখ্যা। আবারও বলি, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে হচ্ছে +12 আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে হচ্ছে -12। এটাই হচ্ছে কি আমার ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, তো আজকের ভিডিওটুকু এতটুকুই থাকবে। কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে তোমাদেরকে আমি যা যা বলেছি, যা যা লিখতে বলেছি, সবকিছু যদি তুমি লিখে দিয়ে আসো তাহলে কেমিস্ট্রি বইয়ের প্রথম অধ্যায়ে যে রচনামূলকটা আছে, কোয়ান্টাম সংখ্যা কি ব্যাখ্যা করো, এটা তোমাদের 8 মার্ক বা অথবা 8-এর মধ্যে 7 মার্ক তোমাদের কনফার্ম দিবেই। ঠিক আছে, তো আমি তোমাদেরকে যা যা বলেছি তোমরা তাই তাই লিখবা। ঠিক আছে, তো আজকের ভিডিও এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।